এই দেখো বিকি কত সুন্দর করে বিছানা তুলে দিচ্ছে। রিয়ার তো শরীরটা ভালো না, তোমরা সবাই জানো, তো সেই জন্য এখন বিছানাও বিকিই তোলে, আর এদিকে সমস্ত কাজকর্ম সব আমি করে নিই। আমাদের সকালে চা খাওয়া হয়ে গেছে, আর এই যে আমি সকাল সকাল চায়ের বাসন মেজে নিচ্ছি, কারণ অল্প অল্প করে নিলেই কিন্তু মনে হয় যেন কাজটা এগিয়ে যায়, তাই না বলো? আর জমিয়ে রাখলেই বেশ ভারী লাগে কাজ, আর তখন সময়ও বেশি লাগে। শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সবসময় ভালো থেকো এই প্রার্থনাই করি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে। আজকে হচ্ছে কি বার? আজকে হচ্ছে বুধবার। তো এই যে বিকি বিছানা তুলে নিল, ও তুলে নিয়ে বাড়ি বলছি দেখো কাজে চলে গেল। আর এদিকে আমরা যে চা খেলাম, চায়ের বাসনগুলো সেগুলা মা এই যে গোয়াবাড়ি ধুচ্ছে, হয়ে গেছে। এখন এই ভাতের জল বসাবে। গতকালের মতন আজকেও সবজিওয়ালা কি করবে জানি না, মানে এখনও টাইম আছে, কিন্তু কি করবে, তো সবজিওয়ালা আসলেই তারপরে কি করবে না করবে মা, রান্না কি সবজি থাকে কি সবজি নেয় মা, তারপরে সেই অনুযায়ী রান্না হবে। গতকালের থেকে আমার আবার একটু ঠান্ডা লেগেছে, এমনিতেই শরীর তো ভালোই না। সবই মা বলবে তোমাদেরকে পরে, দুদিন হোক একদিন হোক, পরেই তোমরা সবাই জানতে পারবে আমার কি হয়েছিল না হয়েছিল। তো চলো, এখন আর বেশি কিছু কথা বললাম না, চলো তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসছি। অসুস্থতার কারণে রিয়া ঠিক করে ভাতও খেতে পারছে না, আর যেহেতু ভাতটা খেতে পারছে না সেই জন্য হচ্ছে কি ওষুধটা খেলে পারে ও একেবারে শুয়ে পড়ছে। এদিকে বড় বৌমা, এদিকে আমি দুজনা মিলে সবজি নিতে চলে এসেছি। আর এই দেখো সবজি নিয়েছি কি পালং শাক, একটা বেগুন, পেঁয়াজ, আলু। সবজির যা দাম, বাপরে বাপ, হাত দিলেই মনে হয় যেন হাত একেবারে পুড়ে যাবে। আমাদের এই দিকটাতে সবজির ভীষণ দাম জানো, আসলে এটা তো গ্রাম সাইড না, সেই জন্য মানে কি বলবো, তার মধ্যে আবার বাড়ির ওপরে এসে দিয়ে যায়, সেটিও একটু দেখতে হবে। বাজারে যেতে হচ্ছে না, বাড়ির ওপরে পেয়ে যাচ্ছি, সেই জন্য সব সবজিতে মানে এমনিতেই দাম, তার উপরে আরও 1 টাকা 2 টাকা বেশি দিতে হয়, কারণ ওই যে বাড়ির ওপরে দিয়ে যায় যেহেতু। এদিকে শাকটা বেছে নিচ্ছি, আর রিয়া এদিকে চেয়ারে বসে আছে, বসে আমাকে এই যে ভিডিওগুলো করে দিচ্ছে, তবে বেশিক্ষণ ও আর ভিডিও করে দিতে পারবে না। এইদিকে দেখো আবারও রক্ত নিতে চলে এসেছে, আর ওর সমস্যা হচ্ছে এক হাতেই বারবার করে রক্ত নেয় ওর, আরেক হাতে নাকি ওর ওই যে কি ওটা হয় খুঁজেই পাওয়া যায় না, সেই জন্য। তো এখানে দেখো দেখাতে নাকি হয় না, ওই যে ওই জন্য রিয়া ঢেকে দিয়েছে। তো এই যে আবারও নিয়ে যাচ্ছে, আর রিপোর্ট আস্তে আস্তে সেই সন্ধেবেলা কি হয় না হয় দেখি। এখন তো আমরাও এর উপরেই মানে আছি আর কি, যে মানে কি হবে না হবে। তো এদিকে দেখো শাকটা বেছে নিয়েছিলাম যে শাকটাও ধুয়ে নেব, আর এদিকে দেখো 1 বালতি জল নিয়ে আমি রোদে দিয়ে দিলাম রিয়ার স্নান করার জন্য। ওইদিকে ওই যে নাতনির জল, ওইদিকে রিয়ার জল। তারপরে ঘরে চলে আসলাম, সকালে তো কিছু একটা খেতে হবে, আর রিয়ার বাবা খেতে আসবে না আজকে, বললো একটু দেরি হবে। তো ওইদিকে আমি শাকটা বেছে ধুয়ে নিয়ে এসেছি, আর এদিকে বেগুন কেটে নিচ্ছি। অল্প বেগুন আমি ভাজবো, আর অল্প বেগুন দেবো আমি শাকের মধ্যে। পালং শাক করবো আজকে, মানে বেগুন দিয়ে তাড়াতাড়ি করে, না হলে একটুখানি তরকারির মতো করলে পালং শাকের ভালোই লাগে খেতে, খারাপ লাগে না, তবে আজকে সময় নেই, রিয়ার খিদে পেয়ে যাবে। তো এই যে শাকটা করে নেব, আর ওইদিকে আমি বেগুন ভাজাটাও বসিয়ে দিয়েছি। শীতের দিনে এরকম শাক আর বেগুন ভাজা খেতে কিন্তু ভালোই লাগে, তাই না? আর দুপুরে রান্না করব আজকে ডিমের ঝোল। যদি ডিমের ঝোলটা করলে একটু মানে খেতে পারে, সেই জন্য ডিমের ঝোলটাই করি। আর বাজার যাওয়ার এখন সময়ও হবে না, আর মানে শরীরে শক্তিও নেই, সত্যি কথা যেটা, যে বাজার যাব আবার দৌড়ে দৌড়ে, অনেক দেরিও হয়ে যাবে। তো যাই হোক, ভাবলাম যে ডিমই একমাত্র উপায়, যাই এই যে বেরিয়ে পড়লাম বেগুন ভাজা করে দিয়ে দোকানের উদ্দেশ্যে। তো মা হচ্ছে যে ডিম আনতে গেল, আজকে ডিম রান্না হবে, ওই যে ছোটো ছোটো আলু দিয়ে ডিমের ঝোল। তো একটা ঘরে ডিম ছিল, সেই ডিমের অমলেট করে দিল, বেগুন ভাজা আর এই যে লঙ্কা। তো এই দিয়ে এখন আমি একটু ভাত খেয়ে নিব, কারণ বাবাকে ফোন করলাম, বাবার আসতে একটু দেরি আছে। তো বাবা বললো তুমি খেয়ে নাও। তো এই যে আমি এখন খেয়ে নিই, মা ডিমটা নিয়ে আসুক, তারপরে ডিম আলু সিদ্ধ বসাবে। তো চলো ফটাফট খেয়ে নিই। সব সময় তো আর ডিম ঘরে আনা থাকে না, তো এই যে একটা ছিল, রিয়াকে বানিয়ে দিলাম, দিয়ে আমি ওইদিকে ডিম আনতে চলে গেলাম আবারও। তো সামনেই দোকান, খুব একটা দূরে নয়, তো রিয়াকে যে খেতে দিয়েই গেছিলাম, তো ও খাচ্ছে, আর ওইদিকে আমি ডিমটা নিয়ে আসি বাজার থেকে।
এনে তারপরে আবার ওই যে রান্নাবান্নার কাজ শুরু করতে হবে। এই দেখো রিয়ার খাওয়া হতে হতে আমিও চলে আসলাম দোকান থেকে, এই যে ডিম নিয়ে আসলাম। না এতগুলো ডিম রান্না করব না। দোকান থেকে আসার পথেই দেখেছিলাম উনি আসছেন, তো আমি কখনোই এরা আসলে পারে না করি না, কারণ কে কোন রূপে আসে বলা যায় না। তো এই যে অল্প একটু সিদা নিয়ে তাকে দিয়ে দিলাম। বয়স্ক মানুষ, দেখে খারাপও লাগে, তবে যেটুকুনি সামর্থ্যের মধ্যে সেইটুকুনি আমার করতে ক্ষতি কি, তাই না বলো? তো যাই হোক, হয়তো আমার থেকেও বেশি কষ্টে উনি আছে এই মুহূর্তে, তো সেই জন্য এই যে ওনাকে একটু সিদা দিয়ে দিলাম যেটুকুনি আমার সামর্থ্য। তারপরে এদিকে চলে আসলাম, দেখো ডিম আলু ছুলে নিচ্ছি। এই যে ডিম আলু ছোলার পরে রিয়া একেবারে আর এখন উঠতেই পারলো না। তো আমি ভাবলাম ভিডিওটা বন্ধ যাবে, তো দেখি চেষ্টা করে পারি নাকি। আর চেষ্টা করে আমরা কি না পারি, তাই না? চেষ্টা তো করতে হবে। তো এই দেখো মোবাইলটাকে কোনো রকমভাবে ঠেকনা দিয়ে আমি এই যে কেটে নিচ্ছি এখন পেঁয়াজ। পেঁয়াজ ওই যে ডিমের ঝোলের জন্য। আর ওইদিকে গুঁড়ো আলু তো সকালবেলা নিয়েই ছিলাম। তো এই দেখো এক হাতে মোবাইলটা ধরে আর এক হাতে এই যে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। আর তেলের মধ্যেই তো আমি নুন আর হলুদ দেই, তোমরা না হলুদ শুধু হলুদ দেই। তো এই যে ডিমের তেলের মধ্যেই দিয়ে দিলাম, ব্যাস তাহলেই লাল লাল করে ভেজে নেব। তারপরে দেখো এই যে লাল লাল করে ডিম ভেজেও নিয়েছি। আর এদিকে সমস্ত আলু ছুলে নিয়েছি, তারপরে পেঁয়াজও কেটে নিয়েছি। সব কিন্তু আজকে আমি এই একা হাতেই করছি, মানে এই যে ভিডিওটার কথা বলছি আর কি। রিয়া ধরে দিলে অবশ্যই সুবিধা হয়, তবে এক হাতে করে না বুঝতে পারি না আমি ঠিক করে, ওই জন্য একটু ব্যাকা ব্যাকা হয়ে যায়, কিছু মনে করো না কেমন। আর এদিকে দেখো ডিমের ঝোলটা হয়েও গেল। কীরকম হয়েছে দেখতে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তোমরা অনেকেই আমার রান্না দেখতে ভীষণ ভালোবাসো, তো সেই জন্যে ভাবি যে এই সারাটা দিনের ভিডিওতে রান্নাটাই যদি বাদ দেই তাহলে আর কি করে হবে, তাই না? কোন জিনিসটাই বা তোমাদের ভালো লাগবে, সেই রকম তো কিছুই তোমাদেরকে দেখাতে পারি না, তাই না? এদিকে দেখো মোবাইলটাকে আবারও আমি ওই মানে ঠেকনা দিয়ে রেখে চলে আসলাম ঘর মুছতে। যতই কাজকর্ম থাকুক না কেন, ঘরটা না মুছলে কিন্তু ভালো লাগে না, কেমন যেন একটা বাসি বাসি লাগে। তো ভাবলাম ঘর মোছা বাদ দেওয়া যাবে না, তারপরে আবার ঠাকুর ঘর। তো সেইভাবে করেই আমি ওই যে মোবাইলটাকে রেখে মুছে নিলাম। তারপরে চলে আসলাম পুজো দিতে। বেলা প্রায় এখন অনেকটাই। এতক্ষণে রিয়া উঠতে পেরেছে, এসে আমাকে এই যে পুজোর করার ভিডিওটা একটুখানি করে দিতে পারলো। না হলে এই পুজোর ভিডিও আর আমি তোমাদেরকে একা একা করে কিছুতেই দেখাতে পারতাম না। যাক, বড় কাজটা হয়ে গেল, এবারে দুজনা খাওয়া দাওয়া করে নেব। গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সামনে সেই সকালে কথা হয়েছে, তারপরে ভাত খাওয়ার সময় কথা হয়েছে সকালে, তারপরে কথা হয়নি। লাস্ট ভিডিও হয়েছে মাই আজকে বেশিরভাগটাই ভিডিও নিজে কোথাও না কোথাও রেখে রেখে করেছে, কারণ আমার শরীর খুবই খারাপ, যে আমি করব সেই অবস্থায় নেই আমি ভিডিও। তার মধ্যে আজকে আবার রক্ত নিয়ে গেল। এই হাতটা খুবই ব্যথা, কারণ এই হাত থেকে কোনো আমার ভেন খুঁজে পায় না, এত মানে পাতলা এত সরু, মানে খুঁজেই পায় না। তো এই হাত থেকেই মানে 3-4 বার নিল, তো মানে খুবই ব্যথা। এদিকে ব্যথা, এদিকে একটা কড়া ওষুধও খাচ্ছি আমি। সেটার জন্য মানে আর যখনই মানে ওষুধটা খাই তারপরে আর মানে ওঠার ক্ষমতা আমার থাকে না। ঠিক আছে, আমি কিছুক্ষণ অনেকক্ষণ ঘুমাবো, অনেকক্ষণ ঘুমানোর পরে তারপরে দিয়ে গিয়ে আমি যে ঘুমাবো আমি কিচ্ছু জানবো না সেই মুহূর্তটা আমার সাথে কি হচ্ছে, হ্যাঁ মানে বুঝাতে পারবো না। তখন যখন ঘুম ভাঙবে তারপরে আস্তে আস্তে আমি উঠবো, তারপরে আস্তে আস্তে মাথাটা ঠিক হবে, তারপরে তো তারপরে আজকে ওষুধ খেয়ে তারপরে মা পুজো দিচ্ছিলো, সেটা আমি খালি একটুখানি তুললাম, তারপরে আর কিচ্ছু দেখানো হয়নি। মাও খাওয়া দাওয়া করলো, আমিও করলাম। আজকে তো ডিম হয়েছিল, ডিমের ঝোলটা ভালোই হয়েছে। তো আজকে সেই রিপোর্টটা আসবে, ঠিক আছে, জানি না কি হবে। আর ঠাকুর আমার সাথে কেন এরকম করছে, ঠিক আছে, আমি জানি না, মানে বলে বোঝাতে পারবো না। মানে আমার সাথে যে কি হচ্ছে, মানে এমন হচ্ছে যে মানে মানতেও পারছি, আবার মানে হ্যাঁ হচ্ছে, জিনিসটা আবার কিছুক্ষণের জন্য না হয়ে যাচ্ছে। তো এমন জিনিস পরিস্থিতিতে এসে আমি পড়ছি, তো সেই জায়গায় আমি ভিডিও সেরকমভাবে করতেই পারছি না। আমি যেটুকু করছি, কালকে তো আমি ভিডিও করতেই পারিনি, বাদ বাকিটা
দিদিভাই করছিল সেটা আমাকে দিল। আমি কোনো রকমে যেটুক করার ওটুক করেই দেওয়া হচ্ছে। কি করব, শরীর দিচ্ছে না। আজকে দেখি রিপোর্টটা কি হয়, তারপরে ডাক্তার কি বলে। এখন গোটাটাই ঠাকুর ভরসা, ঠাকুর যা করবে ওটাই মেনে নিতে হবে, কারণ কিছু করার নেই। আর দেখি কি হয়, কারণ আমার মাঝে মাঝে মনে হয় যে মানে আমি ওটাই ভাবি আর কি, যে আমি তো হচ্ছে যে কি বলবো, কোনো সময় কারোর যে কোনো ক্ষতি বা কোনো কিছু মানে এরকম মনে পড়ে না যে আমি এরকম করছি, কারোর সাথে খারাপ ব্যবহার বা কিছু, কিন্তু আমার সাথে এরকম হচ্ছে। হয়তো করছি, এর জন্য ঠাকুর আমাকে শাস্তি দিচ্ছে, এটাই হবে। নইলে তো আর কোনো কারণ খুঁজে পাচ্ছি না। যেহেতু করছি ওই জন্য ঠাকুর আমাকে শাস্তি দিচ্ছে। দেখি কদিন ঠাকুর শাস্তি দিয়ে থাকে। ঠাকুরকেও আমি দোষারোপ করবো না, নিশ্চয়ই আমি কোনো পাপ করছি বলেই তাই ঠাকুর আমাকে সেই শাস্তিটা আজকে দিচ্ছে, ঠিক আছে। ঠাকুরকেও বলবো না, ঠাকুরের উপরই পুরাটা ভরসা, মানে ঠাকুরকেই দিয়ে দিয়েছি আমি, যে ঠাকুর এখন যা করে ঠাকুর করবে। আজকে রিপোর্টে কি হয়, হ্যাঁ দিদিভাইরই চেনা, তোমাদের ভিডিওতে হয়তো বলেছে, আমি বলিনি। দিদিভাইরই ননদের ভাসুর রক্ত নিতে এসেছিলো। আজকে রিপোর্টটা হয়ে যাবে, হতে হতে রাত হবে, কিন্তু যদি সেই মুহূর্তে না দিতে পারে বলছে দিদিভাই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। তো তারপরে জানা যাবে। আজকে আবার রান্নার শ্যুটও আছে, কারণ আমাদের সব কিছুই করতে লাগবে, কারণ ভিডিও এখন একদমই ভিউজ হচ্ছে না, ঠিক আছে, একদমই ভিউজ কমে গেছে আমাদের। যেইটুকুই হয় ওটুকু হবে না, একদিন ভিডিও না দিলে সেইটুকু হবে না। তো যেইটুক হয়, যেইটুকুই হয় ওটাই এখন আমাদের কাছে অনেক বড়। এই জন্য যেটুক পারছি সেটুক করে ভিডিও দিচ্ছি। সব স্বাভাবিক হলে একটু টাইম লাগবে, কারণ আমার টাইম লাগবে হতে। ওই যতদিন যেটুক পারবো করবো, বাদ বাকি দিদিভাই তো বলেছে দিদিভাই করবে। দিদিভাই তাও অনেক করছে। দিদিভাই স্ট্যান্ড নেই, ঠিক আছে, যে দিদিভাই ঘরের কাজ সেরকমভাবে দেখাতে পারে না। ও স্ট্যান্ড নেই, যেহেতু আমার যেহেতু আছে তাই স্ট্যান্ড লাগিয়ে লাগিয়ে করি, করতে সেটা নেই। ওর জন্য যেটুক পারে ও করবে, আর বাদ বাকি আমি যেটুক পারি সেটুকুই করব। এই হচ্ছে কথা। দেখি কবে সব কিছু ঠিক হয়, তবে আবার তোমাদের সামনে আবার আমি ক্যামেরার সামনে আসবো। এটা এতক্ষণ পরে পরে আসি সেটা আর হবে না, আমাকে একটু সময় লাগবে। কারণ আমি তোমাদের সাথে কথা বলছি, সবার সাথে কথা বলছি, আমাকে সবাই বোঝানোর চেষ্টা করছে, সবাই সে করছে, আমি বুঝছি ওটা খানিকক্ষণের জন্য। তারপরে আমার আবার ওই একই কথাই বারবার মনে পড়ছে। ওটাই আর কি ভুলতে পারছি না। তো যাকে আমি আর আজকে কিছু বলবো না, আমি বেশিক্ষণ আর কথা বলতেও পারছি না। আমার শরীরটা খুবই, আর এই হাতটা খুবই ব্যথা, মানে কি বলবো আর। এখন আমি একটুখানি এই যে তোমাদের সাথে কথা বললাম, এই যে এখন আমি শুয়ে পড়বো। এই যে আমি যে কথা বলছি না, আমার চোখগুলো কেমন কেমন যেন করছে, মানে মাথাটা ঘুরাচ্ছে। হ্যাঁ, তো এই যে কথা বলা শেষ হয়ে যাবে, এখন আমি এই যে মোবাইলটা রেখে আমি একটু শুয়ে থাকবো। তো চলো, এখনকার মতন এইটুকুই কথা বললাম, দেখি রিপোর্টে কি হয়। আর আমি এটাই বলবো, তোমরাও ঠাকুরের কাছে বলো রিপোর্ট যাতে ভালো হয়, ভালো আসে, এটাই বলো। তবে বাদ বাকি ঠাকুর। তো চলো এখন তাহলে এখনকার জন্য টাটা, আবার পরে কথা বলতে আসছি। সারা সন্ধ্যা আবার রান্নার ভিডিও করে তারপরে আবার চলে আসলাম রান্নাঘরে। রিয়ার বাবার জন্য রুটি করতে হবে। তো না, আজকে রুটি আর করতে হবে না, তবে কাজ আমি একটু এগিয়ে রাখছি। আটাটা আমি ছেঁকে রাখছি, মানে চেলে রাখছি আর কি, তাহলে আমার সুবিধা হবে আগামীকালকের জন্য। কারণ আজকে যে রান্নাটি করা হয়েছে সেটি এই আটা দিয়েই করা হয়েছে, সেই জন্যে আর রাতের বেলায় আমাকে আর রুটি করতে হয়নি। আমি আজকে কথা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো তোমরা, কেমন? তো ঘড়িতে এখন 11টা বাজছে, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন এই যে আমি শুয়ে পড়বো। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকের জন্য টাটা, গুড নাইট।